শাসন রোডে কিন্তু নামতে হবে আমাকে। যদি বাঞ্ছারামের বাগানে আসতে হয় তাহলে শাসনে নামতে হবে। শাসনে নেমে এই রেলগেটের সামনে দিয়ে অটো আছে, এখান থেকে বলতে হবে যে আমি বাঞ্ছারামের বাগানে যাব, তাহলে আপনাকে সেই অটো নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন শাসন রোড কিন্তু, বোঝা যাচ্ছে? ওকে, চলুন আপনাকে নিয়ে যাই আমি বাঞ্ছারামের, যেখানে বাঞ্ছারামের শুটিং হয়েছিল আজ থেকে 45 বছর আগে। সেখানে আজকে আমি আপনাদের নিয়ে যাব। চলুন। শুনে নেমে কিন্তু আপনাকে নেমে এই ব্রিজটা পার হতে হবে। ব্রিজটা পার হওয়ার পরে ওখানে অটো আছে, আপনাকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে এই ব্রিজ রয়েছে, এই ব্রিজ পার হতে হবে আপনাকে। যদি কেউ বারুইপুরে বলে, ভুল বলবে, আপনি সেটা শুনবেন না, আপনি শাসন রোডে নামবেন। কিন্তু আমি কিন্তু বারুইপুরে নেমে ভুল করেছি, ঠিক আছে? আপনি শাসনে নামবেন, শাসনে নেমে সামনেই অটো আছে। এই জন্য আপনাকে বারবার বলছি, কারণ অনেক সময় ভুল হয়। তো চললাম বাঞ্ছারামের বাগানের উদ্দেশ্যে টোটো করে, ঠিক আছে? যেটা বললাম, শাসনে নেমে কিন্তু অটো ধরলেই আপনি সেই ঠিক জায়গায় যেতে পারবেন। গ্রামের রাস্তা ভালোই লাগছে, হরিয়ালি আর হরিয়ালি, দেখতে পাচ্ছেন? বাসবন লোকেশন দেখুন, আর কি চাই। এইভাবে কিন্তু আসতে হবে আমাদের, যারা আসবে। এই যে আমি চলে এসেছি বাঞ্ছারামের বাগান, যেখানে শুটিং হয়েছিল। এখানে এখন দেখুন প্লট হয়ে গেছে, রবিদা বললো। হ্যাঁ, তো চলুন আপনাদের একটু দেখাই শুটিংয়ের জায়গাটা। দেখুন অনেকে দেখতে আসছে, বুঝতে পারছেন তো? এই সেই পুকুরটাও কিন্তু রয়েছে, ওই ঘাট বাঁধানো, ওই কুটিরটাও আছে। আমি দেখাবো, সামনে যাচ্ছি, আপনাদের একটু দেখুন যে বাঞ্ছারামের বাগানে, যেখানে মনোজ মিত্র অভিনয় করেছিল, আর যারা যারা অভিনয় করেছিল আপনাদের সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তপন সিংহর মানে 45 বছর আগের যে শুটিং হয়েছিল যেখানটা, তপন সিংহ এখানে করেছিলেন, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আসতে পারেন। আসলে আমি বললাম শাসনে নামবেন, ওইখান থেকে নামলে কিন্তু সুবিধা হবে। নয়তো কিন্তু আপনি বারুইপুরে নামলে আপনাদের ওইখান থেকে অটো চেঞ্জ করে আসতে পারে। ওই দেখুন সেই কুটিরটা আছে কিন্তু এখনো। আমার সঙ্গে কিন্তু দেখো, আমি সবসময় বলি না, আমি যেখানে যাই আমার সঙ্গে কিন্তু ওকে নিয়ে যাই, কারণ আমি দেখবো, ও তো দেখবে। চলুন ওকেও দেখাই, আপনাদেরও দেখি যে বাঞ্ছারামের বাগানটা এখন কি রকম আছে। এখন কি এখানে অনেক ধরনের কিন্তু শুটিং হয় কিন্তু, ঠিক আছে? আমরা চলুন, আমরা সঙ্গে নিয়ে যাই আমার, ঠিক আছে? ওকে, চলুন আমরা আপনাদের দেখাই, ঘুরে ঘুরে দেখাই বাঞ্ছার সেই আম বাগান, বারুইপুরেই যেখানে বাঞ্ছারামের শুটিং হয়েছিল সেই আম বাগান আপনাদের দেখাবো। চলুন, ওকে। বুঝছেন, এই সেই কুটিরটা কিন্তু রয়েছে এখনো, গাছগাছালি। আমি একটু সামনে যাই, আপনাকে দেখানোর চেষ্টা করি। ওরমভাবে তো আর দেখায়নি, জিনিসটা কিন্তু এরকমভাবে রয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন? একটা ঐতিহাসিক জায়গা গুলো সত্যি। এটা আমি যেরকম আপনাদের পথের পাঁচালী, এই আরেকটা দেখুন, এই জায়গাটাও কিন্তু দেখানো হয়েছিল। এই যে আমি আপনাদের পথের পাঁচালী দেখিয়েছিলাম, যেখানে শুটিং হয়েছিল সেটা। এটা হচ্ছে বাঞ্ছারামের যে শুটিং হয়েছে। এখানে বিভিন্ন ধরনের শুটিং হয় কিন্তু এখানটায়। দেখুন, দেখতে থাকুন আপনারা। আমি সামনে পেয়ে গেলাম দৈপায়ন বাবুকে। দৈপায়ন বাবু বলুন এবার, এটা মানে আমার বাঞ্ছারামের বাগান সম্পর্কে জানতে এসেছি আপনার কাছে, আপনি বলুন। বেসিক্যালি বাগানটা ওই দিকটাতে রয়েছে। চলুন, ঠিক আছে, আসুন। আমি এখন দেখো সেই কুটিরটা কিন্তু
এগুলোটা দেখানো হয়েছিল আর কি। আচ্ছা, হ্যাঁ এই জায়গাটা কিন্তু ছবিটা রয়েছে এখানে, বুঝতে পারছেন তো? এইখানটা কিন্তু মনোজ মিত্র বসছিল এই জায়গাটা কিন্তু, এই যে সেই পুকুরটা দেখুন, সেই ঘাটটা এখন এই অবস্থা, কচুরি পানা ভরে এই অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো এই তো পরশুদিনকে তো শুটিং হলো, তো অনির্বাণ এসেছিল তো। আরে তোমাকে তো কবে থেকে বলছি। আচ্ছা ঠিক আছে। আর নেমন্তন্ন হয়েছে তো, তাই আচ্ছা, জন্য আমরা পেয়ে গেলাম দৈপায়ন বাবুকে। বা দৈপায়ন দা, আপনি কিছু বলুন। ব্যাপারটা হচ্ছে তো 1980 সিনেমা এটা। হ্যাঁ। ব্যাপারটা এখানে আউটডোর শুটিংটা আমাদের এখানে হয়েছিল। আচ্ছা টোটাল এই বাগানটার ভেতরে যেমন 7টা গাছ আছে, আচ্ছা ওইটার ভেতরেই পুরো আউটডোর শুটিং হয়েছিল। আচ্ছা, এইখানটাও তো হয়েছিল, এই যে জয়ের এই জায়গাটা যে বসেছিল। ব্যাপারটা যেটা হচ্ছে কি, আমি তখন জন্মাইনি। হ্যাঁ, অবভিয়াসলি 45 বছর। হ্যাঁ, 12-13 বছর। হ্যাঁ। তখন 12-13 না, আমার বাবার তখন 15-16 বছর বয়স ছিল। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আউটডোর লোকেশন, তো প্রত্যেকটা লোকেশনকে ওরা ইউজ করেছে অবভিয়াসলি। তপন সিংহ, তারপরে আবার তপন সিংহ ছিল। হ্যাঁ, উনি ছিলেন। হ্যাঁ, ডিরেক্টর যে তপন সিংহ। তো সুতরাং তার চোখ তো আলাদা না, যেমন সত্যজিৎ রায়ের চোখ আলাদা, তপন সিংহ, এদের জিনিস আমরা সবসময় অন্যরকম দেখি, বা এখনো যেটা ইতিহাস হয়ে রয়েছে। আপনারা যেরকম ভাবে রাখতে পেরেছেন জায়গাটা, এত বড় জায়গাটা আজকালকার দিনে আর কি, বুঝতেই পারেন। মানে এটা আপনি ভেতরে গেলে আরো দেখতে পাবেন। হ্যাঁ, চলুন চলুন ভেতরে। ন্যাচারাল রিসোর্স আছে এখানে। আমাদের এই বাগানটা রয়েছে নিয়ার অ্যাবাউট 1.5-2 বিঘার মধ্যে, 1.5-2 বিঘের জমিটা রয়েছে। কনস্ট্রাকশন করে এই 7টা গাছ না, এই 7টা আম গাছ দেখতে পাচ্ছেন। 1 2 3 4 5 6 7। ও, এইটাই হচ্ছে মেইন, হচ্ছে এইটাই হচ্ছে মেইন লোকেশন। 7টা গাছকে কেন্দ্র করেই পুরো জিনিসটা হয়েছিল। এবার দেখুন গাছগুলো, শীতকালে পুরো শুটিং হয়েছিল, শীতের দিনে শুটিং হয়েছিল আজ থেকে 45 বছর আগে। কিন্তু সেই জায়গাটা কিন্তু এখনো ঠিক ঠিক একদম অ্যাজ ইট ইজ রয়েছে। দাদাও তাই বলছেন, অ্যাজ ইট ইজ রয়েছে। আর এখানে কিন্তু অনেক মানে আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে আপনারা একটু শুটিং এর স্পট, আশ্রিতার জায়গা দেখান। আমি তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী জায়গাও দেখিয়েছি, আজকে দেখাচ্ছি বাঞ্ছারামের বাগান। হ্যাঁ, আমি যতটা পারি, তো আমার তো আপনি জানেন আমার তো এমনিতেও একটু মানে ইচ্ছে থাকে, সবসময় উপায় হয়ে ওঠে না। তো আজকে আমি চলে এলাম এখানে। আর এখানে কিভাবে আসতে হয় বলুন তো? এখানে হচ্ছে নরমালি সেটা শাসন থেকে, মানে এটা কাট করবেন একবার, একটু বলে দিন। যোগাযোগ করে, ধরুন আপনাকে শুটিং হোক বা কোনো পিকনিকের জন্য হোক, তাহলে আপনাকে কিভাবে আপনাকে এই পাবে? ব্যাপারটা হচ্ছে যে আমাদের লোকেশন তো রয়েছে, ওখানে সার্চ করলে পেয়ে যাবে, সেখান থেকে আমার যোগাযোগ করলে ফোন করবে, তা তো ফোনে তো যোগাযোগ করবে সবাই আপনাকে। আমার ওখানে সব দেওয়া আছে। আচ্ছা, সব রয়েছে, তাহলে বুঝতে পারছেন দৈপায়নদার সবকিছু রয়েছে। যদি কোনো কেউ এখানে পিকনিক করতে আসতে পারেন, বা অন্যান্য কোনো কিছুতেও আসতে পারেন, বন্ধুরা মিলে একটা বিকেল আড্ডা, দুপুর আড্ডা, এখন তো ফেব্রুয়ারি মার্চ অব্দি তো এই আড্ডাই চলবে। ভীষণ ভালো লাগলো দৈপায়নদা, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। এই যে সেই 7টি আম গাছ, যেই আম গাছটাকে এই স্পট রেখেই কিন্তু এইখানের মধ্যেই, যেটা বললো দৈপায়নদা, যে শুটিংটা হয়েছিল, আপনাদের দেখাই, এখনো সেই আম গাছগুলো রয়েছে। মানে আসলে কি বলুন তো, যে শুটিং করবে তার তো চোখই আলাদা না। এই মানে আমরাও হয়তো আসি, আমরা অনেক কিছু দেখি, কিন্তু এরকম যে 7টা যে আম গাছ, দেখুন 1 2 দেখাই, আম গাছটা এখন না একটু মানে এত বছরের তো, 3, আপনারা কাউন্ট করুন, 4 5 6 7। এইটাকে এখন বাঞ্ছারামের বাগান বলেই কিন্তু আখ্যাত দেওয়া হয়েছে। দেখুন এইখানে একটা পুকুর আছে, ওরা যে কোন পুকুরটাকে নিয়েছে সেই সময় সেইরকম ধরনের ভাবে নিয়েছে। ও মা, ওইখানে একটা দেখুন একবার কি রয়েছে, এটা একটা গোসাপ রয়েছে, দেখুন এই যে মুখ তুলে রয়েছে। আয় দেখতে পাচ্ছেন? বাবা, আমার তো নিজে ভয় লাগছে, দেখুন। ও মাই গড, বাবারে বাবা, দেখতে পাচ্ছেন আপনারা? ওই যে ওই করছে, ও মাই গড, আয় 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 আয়, ও মাই, আপনারা আমি বাঞ্ছারামের বাগানে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখুন একবার, বুঝতে পারছেন? এটা বারুইপুরে রয়েছে, আপনারা আসতে পারেন। কারণ এই যে 7টি আম গাছ রয়েছে, সেটা আমি আপনাকে দেখাবো এরমভাবে। আমার দৈপায়নের সঙ্গে কথা হয়েছে, দৈপায়নকে আমি দেখলাম, দৈপায়নের ইন্টারভিউ এখানে রয়েছে, আপনারা আসতেই পারেন। এই সুন্দর একটা
জায়গার সাক্ষী রইলাম আমি। যেরকম আমি আবার বলেছি যে আমি পথের পাঁচালী যেখানে শুটিং হয়েছিল সেইটার সাক্ষী আমি রইলাম, আজকের এইটার সাক্ষী আমি রইলাম। এই জায়গাটা কিন্তু বারুইপুরে, বুঝতে পারছেন তো? বারুইপুরে এই জায়গাতেই মনোজ মিত্র তার সেই ঐতিহাসিক বাঞ্ছারামের বাগান সিনেমা শুটিং হয়েছিল। এই দেখুন, আমি এই দেখুন, এখানে একটা পুকুর দেখলাম, এই একটা পুকুর, আমি আস্তে আস্তে তো 4-5টা পুকুরই দেখতে পারলাম, বুঝতে পারছেন? মানে আপনারা যদি আসেন কখনো, দেখুন আপনাকে এরমভাবে দেখাচ্ছি, কিরমভাবে লোকেশনগুলো দেখুন একবার। অসাধারণ সুন্দর জিনিস, একটা জিনিস দেখতে পারলেন, যেটা হচ্ছে যার ভালো লাগবে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সঙ্গে প্লিজ, সবার সঙ্গে একটু শেয়ার করবেন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। এই হচ্ছে বাঞ্ছারামের বাগানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটু দেখে নিন, হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন জায়গাটা। যেখানে আমি একটু আপনাদের পুরোটা এরকম সুন্দর করে দেখাই। হ্যাঁ, দেখুন কচুরি পানা দিয়ে পুকুরটা কিন্তু পুরো ভর্তি হয়ে রয়েছে। এবার দেখাই আপনার সেই বাগান, যেখানে মনোজ মিত্র তার ও মাই গড বাঞ্ছারামের বাগান নামে প্রসিদ্ধ, সেটা কিন্তু বারুইপুরেই রয়েছে। আমি চলে এসেছি, আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনাদের দেখাবো বারুইপুরে বাঞ্ছারামের বাগানটায় আপনাদের নিয়ে যাব, যেখানে শুটিং হয়েছিল। দেখতে পাচ্ছেন পুরো এখানে শুটিংয়ের জন্য বেস্ট একদম। দেখুন কত বছরের গাছগুলো, সেই 7টি গাছ এখনো দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। প্রকৃতি মধ্যে এখানে তো সবুজ হারিয়ালি, দেখতে পাচ্ছেন বাগান। আর তার জন্য কিন্তু ভাড়া নেওয়া হয়, দোকানবাবু যা বললেন আর কি। দেখুন ওইখানে ওনারা মাছ ধরছিল, এই পুকুরটার মধ্যে ওনারা মাছ ধরছিল। এই সেই 7টি আম গাছ আর কি। কি সুন্দর, এখনো এত বছরের, দেখুন। জহুরির চোখ তো, তারা তো ঠিক ঠিক জিনিসটাই তুলে নেবে না। দেখতে পাচ্ছেন এরা মাছ ধরে চলে যাচ্ছে এখন। এই সেই গাছটা যেখানে শুটিংটা হয়েছিল। মানে আমার মনে হচ্ছে এখনো সেই মনোজ মিত্র ওরমভাবে দৌড়ে ওই করে করে আস্তে আস্তে থাপ 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 করে আসছে। তার এখানে সেই জমিদার সে এসে তার কবে মরবে আর কি, সেরকমভাবে আর কি, যে দীপঙ্কর আর কি ছিলেন। এটা আমি ডেসক্রিপশানে পুরোটাই দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই একটু ডেসক্রিপশানটা দেখবেন। আপনারা পড়েন আমি জানি, একটু দেখবেন। আবার অনেকে ভালোবাসা তো আপনারা যদি দেন আরও দেবেন, আরও ভালো লাগবে, সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাহলে কি সবাই দেখতে, সবাই তো আর আসতে পারে না। বা ওইখানে দেখুন একটা নারকেল গাছ কি সুন্দর ক্রস করে দাঁড়িয়ে আছে, দেখুন ক্রস হয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন নারকেল গাছটা, দেখুন ক্রস করে দাঁড়িয়ে আছে। আমি না যত দেখাচ্ছি আমার আর মন ভরছে না, বুঝতে পারছেন তো? মন তো ভরার ব্যাপার থাকে, আমার মন ভরছে না, এই জন্য আপনাদের আরও দেখাচ্ছে। আপনি ভাবতে পারেন যে এই গাছ এখানে বাগান, এটা আপনার দেখিয়ে কি হচ্ছে, কিন্তু না, এটাও কিন্তু একটা কি বলবো, মানে ঐতিহাসিক জিনিস, যেখানে আজ থেকে 45 বছর আগেও যে শুটিং হয়েছিল সেই জায়গাটা অ্যাজ ইট ইজ রয়েছে। যে তারা তো কিন্তু এটা এরকমই রাখার চেষ্টা করেছে, বুঝতে পারছেন তো? যেটা হচ্ছে অনেক অনেক জায়গায় হয়তো সেই জিনিসটা থাকে না, দই পাঞ্জাব বললো আর কি। তো দেখুন, ভালো লাগবে, আসবেন, বুঝতে পারছেন তো? আসবেন। একটা এই শীত মানে আমি তো সবসময় বলি, এই দেখুন আমি কিন্তু আজকে বেরিয়ে গেছি, আজকে সানডে, আমি কিন্তু ঘরে ঘুমিয়ে বসে নেই, আমি বেরিয়ে গেছি আপনাদের দেখাতে। আমি দেখতে ভালোবাসি, আমার চোখ থেকে আপনারা দেখুন। তাহলে এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো একটা স্পটে। আপনারা বলেন আমাকে যে আপনি এই একটু এইগুলো যে স্টুডিওগুলো একটু দেখানোর জন্য, ইন্দ্রপুর স্টুডিও, টেকনিশিয়াল স্টুডিও আপনাদের দেখাবো আমি। আসলে আমারও সময় অনেক সময় হয় না, আজকে যেমন সানডে রয়েছে আমি বেরিয়েছি,
তাহলে এই বাগান থেকে আমি আসি নাকি, মানে আবার একটু দেখিয়ে দিই। এইখান থেকে এই যে রাস্তা, এই সবগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু মনোজ মিত্র হেঁটে গেছেন, দীপঙ্কর দে, তপন সিংহ, এবার সব যত সিনেমার লোকেরা সব এখানেই কিন্তু তারা হই হই করেছিল। সে আজ থেকে 45 বছর আগে শুটিং নিয়ে ব্যস্ত ছিল কিন্তু তারা, ঠিক আছে। আর এখানে দেখাতে পারলাম বেশ কয়েকটা কিন্তু পুকুর রয়েছে, চারিদিকে পুকুর দিয়ে ঘেরা রয়েছে, এখন সেই জায়গাটা এখনও রয়েছে। ওকে, ভালো লাগলে বাবানিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখুন, 7টা আম গাছ এখনও দণ্ডায়মান, ঠিক আছে, দেখাতে পাচ্ছি 7টা আম গাছ, তারা কিন্তু এখনও সাক্ষী রয়েছে মনোজ মিত্রর বাঞ্ছারামের এই বাগান হিসাবে, কিন্তু তারা এখনও সাক্ষী রয়ে আছে। তারা সত্যি বাঞ্ছারামে যেরকম সে চেয়েছিল তার বাগানটাকে রক্ষা করতে, দইপানও কিন্তু এখনও তারা এইভাবে রক্ষা করে যাচ্ছে। তারা এখনও এই 7টি আম গাছ এখনও তারা সাক্ষী হয়ে রয়েছে, তারা এইভাবেই এই বাগানটাকে রক্ষা করবে। ওকে, বাই। এই যে গাছগুলো, যে আজকের তো নয়, এই গাছগুলোর মধ্যে দেখুন, এই গাছগুলো মানে বড় গাছগুলো আছে না, যে গাছগুলো আরেকটা গাছের বেড়ে ওঠে, সেই গাছগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। আম গাছ তো আছেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখুন এই গাছগুলো কিন্তু পরজীবী গাছগুলো যেগুলো হয় আর কি, দেখতে পাচ্ছি সবকটা গাছেই দেখুন, দেখতে পাচ্ছেন এই গাছগুলো খুব ভরে গেছে, কিন্তু এরাও আশ্রয় নিয়েছে। হ্যাঁ, এই মনোজ মিত্রের আম বাগানে এরা কিন্তু আশ্রয় নিয়েছে, আমি দেখতে পাচ্ছি সবকটা গাছই। দেখুন একবার আমি দেখাই, দেখতে পাচ্ছেন সবকটা গাছেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু এদের আঁকড়ে ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন